হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর অবশ্যই আগামী দিনগুলো আপনাদের খুব সুন্দর হবে, এটাই আমার প্রেয়ার্স। আর বুদ্ধ পূর্ণিমার দিন তো অনেক 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 হিলিং করিয়েছে ইউনিভার্স আমাকে দিয়ে। আমার নিজস্ব পার্সোনাল হিলিং, ইভেন কত মানুষ এসেছিলেন তাদের হিলিং, এক তো ওয়ার্কশপ ছিল, তারপর অনেকে হিলিং বুক করেছিলেন, পার্সোনাল হিলিং, তো তাদের হিলিং ছিল। তো সব মিলিয়ে এত হিলিং ওয়ার্ক করার জন্য কি হয়েছে, বেসিক্যালি গতকাল এত ঘুম পাচ্ছিল আমার। এটা হয় আমরা যখন হিলিং করি নিজের জন্য, অরা ক্লিনজিং সবার জন্য, তো লাইট ওয়ার্কার্সদের ক্ষেত্রে বলছি, আপনারা ফিল করবেন যে ভীষণ ঘুম পাচ্ছিল গতকাল। আজকেও হয়তো কিছু মানুষের পেতে পারে, বাট আমি ফ্রেশ ফিল করছি। সারা দিন ঘুমিয়েছি, তারপর হিলিং ওয়ার্ক করার পরে ভীষণ টায়ার্ড ফিল হয় আর কি, সেটাই। সো এই হলো ব্যাপার। তো আমি দুদিন ধরে অফিসেও আসিনি, এই সেট আপেও আমি আসিনি, রিডিংও করিনি। এর জন্যই আমি দুদিন আগে থেকেই আপনাদের রিডিং করে দিয়েছিলাম, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। কারণ আমার ইনটিউশন গাইড করছিল কদিন হয়তো এতটা বিজি থাকবো বা এতটা রেস্টে থাকবো যে আর রিডিং করা যাবে না বা হবে না। তো সবই বোঝা যায় আর কি। ওই জন্য দেখুন না, এই গাছটা ইনডোর প্লান্ট, বাট স্ট্রেসে চলে এসছে, কারণ আমি দুদিন ধরে ছিলাম না, আসা হয়নি আমার, সেই কারণে স্ট্রেসে চলে এসছে। তো জল টল আমি দিয়েছি, আলো বাতাস সবই দিয়েছি। আজকে রিডিং হয়ে গেলে আবারও আলো বাতাস দেবো অবশ্যই, বেশি রোদে রাখা যাবে না, এগুলো ইনডোর প্লান্ট। বাট যাই হোক, অ্যাকচুয়ালি যেহেতু আমি অফিস বন্ধ করে চলে গেছিলাম, তো স্ট্রেসে চলে এসেছে, তাই দেখছি এর পাতাগুলো কিরকম নেতিয়ে গেছে। তো হোপফুলি ঠিক হয়ে যাবে আশা করছি। সো এনিওয়ে, আজকের রিডিংয়ের টপিক হলো যে নিয়তি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, এই জানুয়ারি মাস, নতুন বছর, নিউ ইয়ার সেলিব্রেট করতে করতে আমরা একদম মিড অফ দ্য ইয়ারে পৌঁছে গেলাম। গরমকালের অর্ধেকটা টাইম হয়ে গেছে। এবার তো শুনছি ঝড় বৃষ্টি আসবে, সো সবাই সাবধানে থাকুন। আগে থেকে ঝড় বৃষ্টির জন্য প্রিপারেশন নিন, কারণ ঝড় আসলে তখন অনেক কিছুই অসুবিধা হয় অফকোর্স। তো যাই হোক, এনিওয়ে, এরপর রিডিং হয়তো সোমবার আসবে, আগামীকাল হয়তো আসবে না। সো যাই হোক, নিয়তি কোন দিকে নিয়ে যাচ্ছে এটাই আজকে রিডিং এর টপিক। আপনাদেরকে মিড অফ দ্য ইয়ার তো হয়েই গেল, এই মিড থেকে শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ আলটিমেটলি আপনি ঠেকবেন এবছরে, সেটাই আজকে রিডিং এর টপিক। সো এখানে আমি তিনটে অপশন রেখেছি, ইনটিউটিভলি অপশন সিলেক্ট করতে পারেন, কারণ ইনটিউটিভলি অপশন সিলেক্ট করলে আপনার সাথে হয়তো রিডিংটা 100% রেজোনেট করতে পারে, ঠিক আছে। আদারওয়াইজ ডেসক্রিপশন বক্সে জন্মের মাস আমি মেনশন করে দেবো তিনটে গ্রুপে, বাট আমি অপশনগুলো আপনাদের আগে থেকে দেখিয়ে দিচ্ছি আর এর মিনিংগুলোও বলে দিচ্ছি। ফার্স্ট অপশনে রয়েছে হচ্ছে রেনন, রেনন দেখা যাচ্ছে, আই হোপ, ইয়েস, বিউটিফুল কার্ড একটা, ইনার স্ট্রেংথ। এটা হচ্ছে একজন কুইন, আর এখানে দেখুন একটা মুন সাইডস আমরা এখানে দেখতেও পাচ্ছি। তো ভীষণ হাইলি অ্যাওয়েকেন অ্যান্ড স্পিরিচুয়াল একজন কুইনের কথা এখানে বলা হয়েছে। ইনার স্ট্রেংথ, ইনার ফেমিনাইন এনার্জি, পাওয়ারফুল ইনার ফেমিনাইন এনার্জির কথা এখানে বলা আছে। গ্রুপ 1-এ রয়েছে এটা। যদি এই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করে তাহলে আপনি এটা বেছে নিতে পারেন। সেকেন্ড গ্রুপে রয়েছে এই কার্ডটা, যেটা হচ্ছে থট, থট ডিভাইন মাস্কুলাইন। তো বুঝতেই পারছেন এটা হচ্ছে মাস্কুলাইন ট্রেটসকে বোঝাচ্ছে। তো এই কার্ডটার সাথে যদি আপনি অ্যাট্রাক্ট হচ্ছেন, এই কার্ডের এই ঊর্জার সাথে, এর কার্ডটার অরার সাথে, পিকচারের সাথে, ইনি হচ্ছেন ইজিপশিয়ান গড, ওকে। সো এই এনার্জির সাথে যদি কানেক্ট করতে পারেন তাহলে গ্রুপ 2। গ্রুপ 3 রয়েছে মার্লিন,
ভীষণ প্রিটি কার্ডটা, কসমিক নলেজ। যদি এই কার্ডটার সাথে আপনি অ্যাট্রাক্ট হচ্ছেন, মার্লিন হচ্ছে কসমিক নলেজ নিয়েই এসেছিলেন, বলতে পারেন খুবই হাইলি অ্যাওয়েকেন সোল, মাস্টার সোল, ম্যাজিক্যাল পাওয়ার্স ছিল তার কাছে। সো যদি আপনি এই কার্ডটার সাথে অ্যাট্রাক্ট হন তাহলে আপনি গ্রুপ 3 এর সাথে যেতে পারেন। এবারে এনার্জি ক্লিনজিং হবে, সেখানেও আমি এখানে একটা ক্লোজ আপ পিকচার দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা বেছে নিতে পারেন। ওকে, সো হ্যালো গ্রুপ 1, যদি আপনি ইনার স্ট্রেংথ বেছে নিয়েছেন, রায়নান যাই হোক, এটা হচ্ছে ইনার ফেমিনাইন গডেস এনার্জি, হিডেন পাওয়ার, হিডেন সিক্রেট, কারণ এটা মুন, অ্যান্ড মুন হচ্ছে আমাদের ইনার সেলফকে বোঝায়, মানে হাই প্রিস্টেসের কার্ড, স্ট্রেংথের কার্ড এটা ধরতে পারেন যদি অ্যাজ পার টারো দেখি তো। সো বেসিক্যালি না, আমার এটা মনে হচ্ছে যে আপনার ইনটিউশন লেভেল ভীষণ হাই, আর আপনি ভীষণ ইমোশনাল মানুষ, ইভেন এতটাই ইমোশনাল, আপনি কি জানেন এখানে ঘোড়া কেন দেওয়া হয়েছে? ঘোড়াও ভীষণ ইমোশনাল, ইমোশনসকে ক্যাচ করতে পারে। ঘোড়া বলতে পারেন গরু, তারপর ঘোড়া, হাতি, এরা ভীষণভাবে না ইমোশনসকে রিড করতে পারে। ইভেন মানুষের আমাদের এক্সপ্রেশনকেও এরা রিড করতে পারে। আমাদের ওরা উইক হয়ে গেলেও ওরা বুঝতে পারে, ওরা স্ট্রং হয়ে গেলেও বুঝতে পারে। তো ওরা না ভীষণভাবে কানেক্টেড, যেরকম ডলফিন দেখবেন, কিছু কিছু প্রাণী অ্যানিমালস আছে এরকম। তো সেই রকমই যেরকম আমাদের ডগ আছে, আমাদের ক্যাট আছে, তো এরাও যেরকম আমাদের ইমোশনস ফিল করতে পারে, বুঝতে পারে, আর ওদের ফিলিংসগুলো ভীষণ স্ট্রং হয়। তো ইয়েস, এটাই। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি না সবার ফিলিংসকে খুব বেশি অবজার্ভ করতে পারেন, বুঝতে পারেন, ফিল করতে পারেন। কারোর ফেস দেখেই হয়তো আপনি রিড করে দেবেন তার মধ্যে কি চলছে। ফেস রিডিং, মাইন্ড রিডিং, জাস্ট দেখে তার অরা ফিল্ডে, মানে তার কাছে আসলে অরা ফিল্ডে আপনি একদম রিড করে ফেলতে পারেন পুরোপুরি মানুষটাকে, যে অ্যাকচুয়ালি তার থট প্রসেস কি, তার চিন্তন কি। তো ইনার ফেমিনাইন এনার্জি ভীষণ স্ট্রং, ভীষণ 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 স্ট্রং, ঠিক আছে? আর রাত করে না আপনার এনার্জিটা আরো বাড়ে, মিনস আপনি হয়তো রাতে বেশি এনার্জেটিক ফিল করেন। যেমন রাত্রির টাইমটা আপনার হয়তো মেডিটেশনে মন বসে, পুজো করতে ইচ্ছা করে, মন্ত্র জপ করতে ইচ্ছা করে, পড়তে বসতে ইচ্ছা করে। সবাই আপনাকে নিশাচর বলে, বাট আপনার সেটাই ভালো লাগে। ওকে, সো ইয়েস, এটা এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ ইনার স্ট্রেংথের কার্ডটা অবশ্যই এটা বোঝাচ্ছে। সো দেখবো যে নিয়তি অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে।
বন্ধুরা, পার্সোনাল সেশন এখন ক্লোজ আছে, বুকিংস আবার যখন স্টার্ট হবে দেন আমি আপনাদের জানিয়ে দেব। অ্যাকচুয়ালি এত বুকিংস হয়ে গেছে না, মানে শুধুমাত্র পার্সোনাল সেশনই নয়, অনেকে হিলিং থেরাপি নিচ্ছেন, অনেকের ক্লাসেস চলছে, ইভেন তারপর স্টুডেন্টসদের কিছু টেস্ট আছে আগামী দিনে। টেস্টে ওরা পাস না করলে তো ওদেরকে ডিগ্রি দেওয়া যাবে না, রাইট? সো এই হলো ব্যাপার। তারপর অ্যাটিউনমেন্ট চলছে, তো ভীষণ একটা বিজি স্কেডিউল চলছে। এই কারণের জন্যই আমি নতুন বুকিংস আর দিচ্ছি না, বিকজ এতটা সম্ভব নয়। আবার যখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে, এই মাসে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে জুন মাসের মধ্যে, আশা করছি জুনের মিড থেকে আবার হয়তো পার্সোনাল সেশন স্টার্ট হয়ে যেতে পারে, আদারওয়াইজ জুলাইতে আর কি করা যাবে। অ্যাকচুয়ালি পেন্ডিং কাজগুলো সব আমি কমপ্লিট করতে চাই আগে, পুরোনো কাজ রেখে আবার নতুন কাজ, নতুন প্রজেক্ট আমি আর নিতে চাইছি না। ওকে, সো এই কারণের জন্য তো আপনারা একটু পেশেন্সফুলি ওয়েট করুন যারা চাইছেন পার্সোনাল সেশন নিতে। ওকে, সো দেখা যাক নিয়তি আপনাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। গ্রুপ 1 পাওয়ার, ও মাই গুডনেস। অগস্ট মাস আপনার জন্য ডেফিনেটলি ভীষণ ভালো থাকবে। অগস্ট মাসে আপনার বার্থডে হতে পারে, অগস্ট সেপ্টেম্বর এই টাইম ফ্রেম গুলো কি জানি হঠাৎ করে মনে হলো 8-এর পোর্টালটা আপনার ভয়ঙ্কর বেরোবে এবছরে। অ্যাকচুয়ালি না, আপনি পাওয়ারে চলে আসবেন, মানে ফেমিনিন এনার্জি মানে ভীষণ ইমোশনাল হয়, রাইট? আপনি ভীষণ ইমোশনাল পার্সন, বাট অ্যাকচুয়ালি না আপনি মানুষকে দেখিয়ে দেবেন যে ইমোশনাল পার্সনও পাওয়ারফুল হতে পারে। সবাই আপনাকে এখনো পর্যন্ত আজ অব্দি মনে করে যে আপনি হচ্ছেন পাওয়ারলেস, আপনি হচ্ছেন কান্দুনি টাইপের, ঠিক আছে? আর সবাই ওই কারণের জন্য না আপনাকে ভাবে এ তো কমজোর, এর দ্বারা কিছু হবে না। বাট ডেফিনেটলি এই বছরটা না আপনাকে এমন একটা পাওয়ার দেবে, পাওয়ারফুল পার্সোনালিটি বানিয়ে দিয়ে যাবে, যেখানে না মানুষকেও আপনি বুঝিয়ে দেবেন যে না, একটা ইমোশনাল পার্সন, ফেমিনাইন এনার্জি, সেও পর্যন্ত অফকোর্স পাওয়ারে আসতে পারে, সেও কিছু করে দেখাতে পারে, ঠিক আছে? আমি ফেমিনাইন এনার্জির কথা বলছি, মেল ফিমেল উভয় ক্যারি করতে পারেন, থার্ড জেন্ডার হোক যাই হোক, আমি এনার্জিসের কথা বলছি। এতদিন পর্যন্ত যদি আপনি এই চ্যানেলে রিডিংস দেখছেন তাহলে আপনি ভালো করেই জানেন যে আমাদের মধ্যে ফেমিনিন আর ম্যাসকুলিন এনার্জি দুটোই থাকে, কারোর মধ্যে কোনোটা বেশি কোনোটা কম, এইগুলো ব্যাপার। সো নেক্সট হচ্ছে মেমোরিজ অফ লাভ। ওকে, আরেকটা জিনিস, কিছু মানুষ আপনাকে ইমোশনালি ড্রেন করার চেষ্টা করতে পারে, বা এটা হচ্ছে 6 অফ কাপের কার্ড, তো কিছু মানুষ রিটার্নে এসে আবার আপনাকে রিলেশনশিপের অফার দিতে পারে। সে যে কোনো সম্পর্কই হোক, সে আবার আপনার সাথে সম্পর্ক বিল্ড করার চেষ্টা করতে পারে, প্রচেষ্টা করতে পারে তারা। হয়তো ওই ইমোশনাল কথা আপনাকে বলতে পারে যে তুমি আমাকে ভুলে যাচ্ছ, আমি তো তোমার এই, আমি তো তোমার সেই। ওকে, এগুলো খুবই পুরনো কথা, মানে পাস্টের এনার্জিস। বা কোনো ফ্রেন্ড এসেও ইমোশনালি ম্যানিপুলেট করতে পারে যে তুই আমার সাথে, তুই আমাকে ভুলে গেলি, তুই আমাকে ছেড়ে দিলি। সো পাস্ট থেকে এরকম ভাবে এসে তারা হয়তো আপনাকে নক করতে পারে, বাট সেই জায়গাটা না আপনি পাওয়ারফুলি অ্যাক্ট করবেন। ওকে, কিছু মানুষকে আপনি সাইলেন্ট আনসার করবেন, কিছু মানুষকে মানুষ যতই বলুক আপনি গলবেন না। ওই গলে যাওয়া ব্যাপারটা ছিল আগে, আপনি বড্ড গলে যেতেন, আর এই গলে যেতেন বলে সবকিছুই বরবাদ হয়ে যেত, আপনার এত তপস্যা, এত ইনার ওয়ার্ক লাস্টে গিয়ে সব জলে চলে যেত। বাট এবারে সেটা হবে না, আপনি গলবেন না। ওকে, মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশনস, এই বছরের বাকি টাইম ফ্রেমটা না আপনি কাটাবেন নিজের সাথে। বেশি আপনি নিজের এনার্জি বেশি কাউকে শেয়ার করবেন না,
নো, নেভার। তো কিছু জায়গায় আপনি না বলবেন, কিছু জায়গায় আপনি সাইলেন্ট থাকবেন, আর কিছু জায়গায় নিজের সাথে টাইম স্পেন্ড করবেন। এটা কিসের জন্য? বিকজ আপনার কাছে চয়েসেস থাকবে, ইউনিভার্স আপনাকে দেবে চয়েসেস। বিকজ ঈশ্বর আপনাকে বলছে যে এবার আপনার লাইফে সেটাই হবে যেটা আপনি চুজ করবেন। তো ডিসিশন নিন। এরকম টাইপের ইউনিভার্সাল একটা ফোর্স আপনি ফিল করবেন। তো সেই অনুযায়ী না নিজের সাথে টাইম স্পেন্ড করলে তবেই আপনি একটা সঠিক চয়েস, সঠিক ডিসিশন ওগুলো নিতে পারবেন। এটা আপনি জানেন অলরেডি, যেটা আপনার ফিউচার টাইমলাইনটা ক্রিয়েট করবে, ফিউচারে কিছু একটা ভালো হবে। ওকে, আমাদের চয়েসই তো ফিউচারে আমাদেরকে রেজাল্ট দেয়, আমরা যা চুজ করব। তো এই বছর না আপনি চুজ করার জন্য কিছু স্পেস নেবেন। বাকি বছরটা আপনি চুপচাপই থাকবেন, নিজের মধ্যেই থাকবেন। বেশি এক্সপ্রেসিভ, বেশি টাইম ওয়েস্ট করা, বেশি বকবক করা এসব বন্ধ হয়ে যাবে, এনার্জি ওয়েস্ট হবে না। ফলে আপনি না সঠিক ডিসিশন নিতে পারবেন নিজেকে নিয়ে। এটা আমি এখানে দেখতে পাচ্ছি। ইয়েস, দেখুন, রেকগনাইজেশন অ্যান্ড রিওয়ার্ড। আপনি যা চুজ করবেন এই গোটা বছরটাই আপনার জন্য ম্যানিফেস্টেশনের বছর আর চুজের বছর। অপশনস দেওয়া হবে, আপনি যা চুজ করবেন, যা সিলেক্ট করবেন আপনার ফিউচারের জন্য, সেটা আপনাকে ধরে জাস্ট দিয়ে দেওয়া হবে। তো এই বছরটা শেষ হতে হতে আপনাকে কিছু রিওয়ার্ডস দিয়ে যাবে। কি রিওয়ার্ডস? যেগুলো আপনি চুজ করেছেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড যেটা চুজ করেছেন। अगेन বলছি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড যেটা চিন্তা করে সেটাই হলো রিওয়ার্ড। ওকে, সো এটাই এখানে ব্যাপার। আর দেখবো ট্যারো কার্ডস থেকে। এবার থেকে না আপনি এনার্জি স্টোর করবেন। স্টোর মানে হচ্ছে বেশি কথা না বলা, যেখানে প্রয়োজন সেখানে বলা, বাকি চুপ থাকা। খুব সুন্দর একটা ভাইব্রেশন এখানে দেখা যাচ্ছে, ডেথ। আপনি নিজেকেই চেঞ্জ করে ফেলবেন। একটা জিনিস আপনার মাথায় ঢুকে গেছে ভালো করে, যে আমি মানুষকে তো পরিবর্তন করতে পারবো না, নিজেকে পরিবর্তন করে ফেলি। একটা মানে অনেক বড় একটা মেজর লেভেলের একটা পরিবর্তন দিয়ে আপনি যাবেন। মানে আপনি নিজেকেই শেষ করে ফেলবেন। নিজের যে পাস্ট সেলফ, এটা কিন্তু আত্মহত্যাওয়ালা ডেথ নয়, একদমই নয়। নিজের পাস্ট সেলফকে পুরোপুরি এন্ড করে দেওয়া, নিজের একটা নতুন রূপ, নতুন ভার্সনকে অ্যাকসেপ্ট করা, একটা হিউজ লেভেলের ট্রান্সফরমেশন দিয়ে আপনি যাবেন। এটাকে আপনি অ্যাকসেপ্টও করবেন যে আমি আমার নতুন ভার্সন আর নতুন রূপটাকে অ্যাকসেপ্ট করছি, পুরনো ভার্সন আর পুরনো রূপটাকে আমি রিজেক্ট করছি আমারই। ওকে, সো এটা একটা মেজর বছর। এটা অনেকের ক্ষেত্রে না আপনি হয়তো আপনার হেয়ার স্টাইলও পাল্টাবেন, হেয়ার স্টাইল, বডি স্টাইল, গ্রুমিং স্টাইল। আপনি যদি খুব ফ্যাট হয়ে গিয়েছিলেন, মোটা হয়ে গিয়েছিলেন, তো আপনি না ওই বেচারা বা বেচারি ওই সব কিছুর ভেতরে না গিয়ে না এবারে আপনি স্ট্রংলি এটা ভাববেন যে ওকে, আমি ফ্যাট, আমি ডায়েট কন্ট্রোল, আমি এক্সারসাইজ করবো, আমি হেভি এক্সারসাইজ করবো, এবং আমি আমার এই ফ্যাটটাকে কন্ট্রোল করব। আমি চাইলেই পারবো। ওরকম ন্যাকা ন্যাকা করে কাল করব করে, বা আমি যেমনই সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, অ্যান্ড শরীর খারাপ বা আমি ফ্যাট হয়ে যাচ্ছি, ডক্টর বলছে কন্ট্রোল করতে, বাট আমি করছি না, আমি ঘুমিয়েই পড়ে থাকি। তো ওই লেজিনেসটা কাটবে। নিজেকে নিয়ে না আপনি ভীষণভাবে প্রোটেক্টিভ হয়ে যাবেন নিজেকে নিয়ে, যে না ঠিক আছে, আমার চেহারা যেমন বা আমার আউটার বিউটি যেমন, আমি ওটাকে অ্যাকসেপ্ট করছি, আর ওটাকে আরো হিল করার জন্য আমি সবকিছু করব। ওকে, আমি সমস্ত পদক্ষেপ নেব নিজেকে ভালো রাখার জন্য এবং নিজেকে হিল করার জন্য। কারণ একটা জিনিস আপনি জানেন যে শরীরের
বিভিন্ন হেলথ প্রবলেমস, মানে রোগ, এটা কখন জেনারেট হয়? যখন আমরা শুয়ে বসে কাটাই, যখন আমরা ডিপ্রেশনে থাকি। তো এবার না আপনি নিজেই নিজেকে চ্যালেঞ্জ করছেন যে না, আমি আমার এই ডিপ্রেশন থেকে ফাইট করে বেরোবো। আমার ডিপ্রেশনের জন্য যেরকম ওয়েট গেইন হয়েছে বা ওয়েট লস হয়েছে, বা আমার চোখ মুখ দেখতে কিরকম হয়ে গেছে, ডার্ক সার্কেলস হয়েছে, আমাকে কিরকম জানি বুড়ি বা বুড়ো বুড়ো মতো হয়ে গেছে দেখতে, সময়ের থেকে বেশি এজ দেখাচ্ছে আমাকে, এজিং, ডিপ্রেশন তো এজিং এরও কারণ, রাইট? তো এই জিনিসটাকে না আপনি চ্যালেঞ্জ করবেন, না এটা আমি আর মেনে নেব না, আমি চাইলেই পারব। সো এইরকম একটা বুস্ট এনার্জি আপনার ভেতরে দেখা যাবে। ওই বুস্ট এনার্জিটার জন্য না আপনি পড়বেন ডেফিনেটলি। নাইন অফ সোর্ডস, ওকে। আপনার এই পরিবর্তিত সেলফটা অনেকেরই বোধগম্য হচ্ছে না, অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না, অনেকেই ট্রিগার হয়ে যাচ্ছে। আপনি যে নিজেকে এভাবে চেঞ্জ করছেন, এই চেঞ্জিং এনার্জিটা অন্যদেরকে ট্রিগার করছে। তারা আপনার দিকে একদম শকুনের মতো চোখ দিয়ে বসে আছে যে এ কি করে নিজের লাইফে এগোচ্ছে। তো সেই নজর থেকে নিজেকে বাঁচানোর জন্য ডেফিনেটলি আপনি অরা ক্লিনজিং করবেন। এতে কি হয় বলুন তো, ওই দেখবেন যে নজর লাগা কাকে বলে বলুন তো, আপনি ধরুন একটা কাজ করছেন, দুদিন পর পরই আপনি বিছানা সজ্জা হয়ে যান, দুদিন পর পরই কিছু হয়নি, এমনি আপনারা ভাল লাগছে না, আবার দুদিন রেস্ট করার পর আবার ধরুন ঠিক হচ্ছে। এটা কেন হয়? নজর দোষ। তো সেই নজর দোষ থেকে বেরোনোর জন্য ডেফিনেটলি এখানে আপনি রাত্রিবেলা ঘুমানোর আগে অরা ক্লিনজিং মেথড প্র্যাকটিস করে ঘুমোতে যাবেন। ওকে, সো ফাইনাল কার্ড 13 থেকে ফর গ্রুপ 1 দুটো এসেছে, দেখুন মিলিয়ে নেব দুটো। এখানে হচ্ছে এস অফ কাপস, নিজের প্রতি ভীষণ 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 ভালোবাসা, নিজের কাজের প্রতিও, আপনি রান্না করছেন তার প্রতিও আপনার ভালোবাসা থাকবে, আপনি যা কাজ করছেন, ঠিক আছে, রান্না করছেন, ঘর গোছাচ্ছেন, বা আপনি ক্রিয়েটিভ কাজ করছেন, বা আপনি যাই কাজ করছেন, ছোট স্টল লাগাচ্ছেন, ছোট বিজনেস স্টার্ট করছেন, বা চাকরির প্রিপারেশন করছেন, আপনি যাই কাজ করবেন এবার খুব ভালোবেসে করবেন। ইয়েস, মন থেকে একটা ভালোবাসা আসবে এই কাজের মধ্যে। আগে না কাজে ভালোবাসা ছিল না, করতে হয় তাই করতেন, এবার ভালোবাসা আসবে। লেটস সি, এখানে দেখুন একটা এসছে 3 অফ সোর্স। ডেফিনেটলি কিছু মানুষের আপনার এই পরিবর্তন কিছু মানুষ হজম করতে পারছে না, এগুলো না তাদের এনার্জি। কিছু মানুষকে আপনি ট্রিগার করছেন আপনি কিছু মানুষদেরকে। কিছু মানুষরা কখনো ভাবেনি, মানে ক্যালকুলেট করে রেখেছিল যে আপনি এই সীমা থেকে বেরোতে পারবেন না, আপনার দৌড় বেশি দূর হবে না, এটা কিছু মানুষের ক্যালকুলেশন ছিল। সেই ক্যালকুলেশনটাকে না আপনি ব্রেক করে দিয়েছেন, আপনি তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে না, আপনি যখন নিজের এনার্জিতে চলে আসেন তখন আপনি অ্যাকচুয়ালি একটা পাওয়ার প্যাক। ওকে, সো সেই এনার্জি শিফটটা অনেকের বোধগম্য হবে না, তো তাদের এই নেগেটিভ ঊর্জা থেকে নিজেকে বাঁচানোর জন্য একটু এনার্জি ক্লিনজিং আর অরা ক্লিনজিংটা ডেফিনেটলি করে নেবেন। ওকে, লেটস সি, দেখা যাক আর কি এক্সট্রা গাইডেন্স আছে ফর গ্রুপ 1। Expect miracles. Remember that only love is real. Miracles will occur naturally. Spirit has your back. তো দেখুন, আপনার লাইফে মিরাকলস তো হবেই হবে। এটা তো শুরুতেই আমি বলছিলাম যে আপনি যা চয়েসেস নিচ্ছেন বা আপনার সাবকনসিয়াস মাইন্ড যা চয়েসেস বা ডিসিশনস নিচ্ছে সেগুলোতে 100% তথাস্তু বলা হবে ইউনিভার্সের তরফ থেকে। তো ইয়েস, এই বছর আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণ হাই থাকবে, আপনি যা চিন্তা করবেন সেটাই আপনার রিয়েলিটি। তো জাস্ট পজিটিভ এনার্জি স্প্রেড করতে থাকুন, লাভিং এনার্জি, এই যে সেলফ লাভে এসছেন আপনি, কর্মের প্রতি লাভ, এই যে সবকিছুর প্রতি যে লাভ ভাইব্রেশন আসছে এটাকে আপনি কন্টিনিউয়েশনে রাখুন। ওকে, সো এখানে হচ্ছে ডিভাইন অর্ডার,
ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট, অ্যান ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং। দেখুন, আপনাকে বলা হচ্ছে নিজেকে রেস্ট্রিক্টেড না করে যা যা করতে আপনার ইচ্ছে হচ্ছে সেগুলো করতে থাকুন, বিকজ ওখান থেকে কিছু না কিছু গাইডেন্স, ওখান থেকে কিছু না কিছু লেসন আর লার্নিং ওটা আপনি পাবেন। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, Thoth. I think this is Thoth, Egyptian god, divine masculine. Okay. লাস্টের দিন আমি যে রিডিংটা করেছিলাম ফুলমুন এনার্জি নিয়ে, বুদ্ধ পূর্ণিমা নিয়ে, সেই বুদ্ধ পূর্ণিমাতে না গ্রুপ 1-এ যে এনার্জিটা বেরিয়েছিল না, সেই এনার্জিটা এখানেই দেখতে পাচ্ছি। আপনার ভেতর থেকে না একটা গড সেলফ বা ডিভাইন সেলফ বা এঞ্জেলিক একটা সেলফ আপনার, ওটার না জন্ম হয়েছে, মানে রিবার্থ প্রসেস দিয়ে আপনি গিয়েছেন। ভীষণ হাই লেভেলের ছিল ওই আপনার নিজের ভেতরের শ্যাডো সাইডস, ডার্ক এনার্জিস, ওগুলো মিরর হচ্ছিল আপনার সামনে, চোখের সামনে এসে দাঁড়াচ্ছিল, এবং ওটার সামনে আপনি দাঁড়িয়েছেন এবং সেখান থেকে আপনি ওটাকে হিল করেছেন। এই লাস্ট কয়েকদিনের বা কয়েক মাসের পার্জিংটা তো ফাইনালি একটা আউটকাম বা রেজাল্ট দিয়েছে কি আপনার সেই এঞ্জেলিক সেলফ বা গড সেলফ সেটা অ্যাক্টিভেট হয়েছে ফাইনালি। ওকে, সো দেখা যাক এবছর পেশেন্স। ওকে, ব্যালেন্স। আচ্ছা, দেখুন সবার আগে তো अगेन এখানে শ্যাডো সাইডস এর কার্ডস গুলো আসছে, সব ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছেন। এই বছর না আরো শ্যাডো সাইডস এর হিলিং হবে। এক তো পেশেন্স, আপনি ধৈর্য রাখা শিখবেন, অথবা আমি দেখতে পাচ্ছি সে চাণক্য নীতি হয় না, মানে চাল। ওকে, সঠিক সময়ে সঠিক চাল, সঠিক অ্যাকশনস অফকোর্স আমাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে। সঠিক টাইমে, লোহা গরম আছে তো হাতুড়ি মেরে দেওয়া উচিত, রাইট? তো ওইরকম টাইপের একটা ব্যাপার। আপনি না জাস্ট ওয়েট করছেন, ওয়েট অ্যান্ড ওয়াচ এনার্জিতে আছেন যে একটা সঠিক সময় এরকম আসবে আর তখন আমি করে দেখাবো। আপনি জাস্ট প্রিপারেশন নিচ্ছেন, আপনি জাস্ট রেডি হচ্ছেন কোন একটা চান্সের জন্য বা ওই সঠিক পার্টিকুলার টাইমটার জন্য। খুব পেশেন্সফুলি ওয়েট করছেন আপনি। আর কোন একটা সিচুয়েশনকে আপনি ব্যালেন্স করতে চান। এমন হতে পারে যে আপনি আপনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, এই দুটো লাইফকে ব্যালেন্স করতে চান, পেশেন্সের সাথে ডিল করতে চান, ধৈর্যের সাথে। আগে হয়তো ধৈর্যটা ভীষণ কম ছিল, যেই কারণে নয়তো আপনার পার্সোনাল লাইফ সাফার করতো, নয়তো আপনার প্রফেশনাল লাইফ সাফার করতো। মানে পার্সোনাল লাইফে যদি বেশি ইনভলভমেন্ট আপনার হয়ে যেত, রিলেশনশিপ, পার্সোনাল লাইফ, ওকে, লাভ লাইফ বলতে পারেন, ফ্যামিলি ড্রামা, এইসবের ভেতরে বেশি ঢুকে যেতেন, আর ক্যারিয়ারটা পুরোপুরি এফেক্ট হতো। আবার ক্যারিয়ারের ভেতর যখন ঢুকে যেতেন তো এইটা পুরোপুরি বেরিয়ে যেত। তো একটা
আরেকটা জিনিস আপনি শিখেছেন যে বিকজ এখানে ডিভাইন ম্যাসকুলাইনের কার্ড এসেছে, তো একজন ফাদার ফিগার, একজন শিব এনার্জি, সে সবসময় ব্যালেন্সেই থাকে, সে কখনো এখানে বেশি তো এখানে কম দেবে না, তার কাছে সবাই সমান, ইকুয়ালিটি, রাইট? তো সেই জায়গাটার না আপনার হিলিং হবে অলরেডি, হিলিংটা পার্জেন্টটা মানে এই জায়গাটায় আপনি এসে গেছেন, আর বাকি যেটুকু হিলিং বাকি আছে এই ব্যালেন্সে আসার ব্যাপারটা, সেটা হিলিং হয়ে যাবে। তো আপনি আপনার পার্সোনাল লাইফ, আপনার ম্যারেজ লাইফ হোক বা আপনার রিলেশনশিপ লাইফ হোক, লাভ লাইফ হোক, ফ্যামিলি লাইফ হোক এবং ক্যারিয়ার এবং সেলফ লাভ, মানে নিজের জন্য আপনি যা যা অ্যাক্টিভিটিস করেন নিজেকে ভালোবাসতে, সেই তো এই সবকটা ফ্যাক্টর ফাইনালি আপনি এবছর ব্যালেন্স করতে পারবেন। ওকে, সো আরেকটা কার্ড নেব। আচ্ছা, পার্সোনাল সেশন এখন বুকিং ক্লোজ আছে। এখন কাজের ভীষণ চাপ আমার কাছে, বিকজ স্টুডেন্টরা যারা শিখছে ওদের ফাইনাল একটা এক্সামিনেশন থাকে, তো সেখানে ওরা কোয়ালিফাই করবে কি না, ওদের নোটস দেওয়া, স্পেশাল ক্লাসেস, এক্সট্রা ক্লাসেস করাতে হবে ওদেরকে। অনেক স্টুডেন্ট আছে অ্যাটেনমেন্ট বাকি আছে অনেকের, সো তারপর অনেক বুকিংস আছে, হিলিংয়ের বুকিংস আছে, তো একদমই পসিবল হবে না, এর জন্য আমি একটু ক্লোজ রেখেছি। আশা করছি জুনের মিড থেকে, আদারওয়াইজ জুলাই থেকে আবার পার্সোনাল সেশন স্লট অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনারা আবার বুক করবেন, কোনো অসুবিধা নেই। ওকে, সো কারণ আমি সবাইকে প্রপার টাইম দিতে চাই, এরকম নয় যে কেউ অবহেলিত হলো, সবাইকে প্রপার সময় দিতে হবে, ঠিক আছে? মাঝে মাঝে একে তাকে মিস হয়ে যায়, এটা আমার খুবই খারাপ লাগে, ঠিক আছে? তো ওই জন্যই বলছি যে আপনারা একটু পেশেন্স রাখুন। লেটস সি। আচ্ছা, আপনার জন্য দুটো কার্ড নিচে থেকে এসেছে, আমি নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে রেকগনাইজেশন অ্যান্ড রিওয়ার্ড, বটম অফ দ্য ডেক, আর এখানে হচ্ছে ইমোশনাল লস। ওকে, ইমোশনাল লসকে কমপ্লিমেন্ট করছে ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, ঠিক আছে? ইয়েস, আমার এটাই মনে হচ্ছে যে আপনি না এক একটা জায়গায়, মানে লাইফের একটা পার্টে এত বেশি ইনভলভ হয়ে যেতেন যে আরেকটা পার্ট আপনার ডিলিট হয়ে যেত, পাত্তাই পেত না। ওই কারণের জন্য ভীষণ পরিমাণে আপনার ফ্যামিলি লাইফ এফেক্ট হয়েছে, বা আপনার রিলেশনশিপে আপনি প্রচুর প্রবলেম ফেস করেছেন, এটা আপনি জানেন, এটা আপনি অ্যাকসেপ্টও করেছেন। এখানে কোনো এই অ্যাকসেপ্টেন্সটা আরও আপনার 5/5 পোর্টালে এসছে, রিয়েলাইজেশন, অ্যাকসেপ্টেন্স, যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার ইমোশনাল সাইডটা কখনো দেখিনি, ইমোশনস, ফিলিংস, মাঝে মাঝে আমাদের একটু একটা পার্সোনাল লাইফে আমাদের একটা কোনো মানুষ থাকে, ঠিক আছে, সেই মনের মানুষ, তার সাথে আমরা কিছু টাইম স্পেন্ড করি, তার সাথে কিছু ফিলিংসের আদান প্রদান করি, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে টাইম স্পেন্ড করি, প্রিয়জনদের সাথে টাইম স্পেন্ড করি, রিলেশনশিপে টাইম স্পেন্ড করি। ওকে, সবই প্রয়োজন। এই জিনিসটার রিয়েলাইজেশন আপনার ফাইনালি হয়েছে যে আমি আমার পার্সোনাল লাইফটাকে কেন নষ্ট করে দিই, তো পার্সোনাল লাইফও আমাকে নিয়ে এগোতে হবে, বিকজ এটা দেখুন, একটা ঘর দেখাচ্ছে, রেইনবো দেখাচ্ছে, এখানে একটা ফ্যামিলি দেখাচ্ছে, সো ওয়াই নট? আমার ক্যারিয়ারও হবে না, সবই হবে, আমার ক্যারিয়ার হবে। আর আপনি আরেকটা জিনিস বুঝতে পেরেছেন যে আমি যদি একজন কিং হয়ে থাকি, তো আমি ইনকমপ্লিট আমার কুইনকে ছাড়া। ওকে, সমস্ত জায়গায় একটা রাজার একটা রানী দরকার, মানে কি ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলিন এনার্জি দুটোই ব্যালেন্স থাকা দরকার, লক্ষ্মী আর নারায়ণ দুজনই দরকার, শিব আর পার্বতী দুজনই দরকার। সো এই জিনিসটা আপনি ফাইনালি বুঝতে পেরেছেন যে আমার লাইফটা যদি ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন দুটো পাওয়ার থাকে, ওকে, যদি আমার কাছে আমার পার্টনার থাকে, আমার জীবন সাথী থাকে, আমার পার্সোনাল লাইফে ইমোশনাল সাপোর্টও যদি একটা থাকে, তবেই আমি ক্যারিয়ারেও খুব ভালো পারফর্ম করতে পারবো। একটা জিনিস আপনি ডিকোড করতে পেরেছেন যে আমার যদি ইমোশনাল হিলিংটা হয়, তাহলে আমি ক্যারিয়ারে বেটার পারফর্ম করতে পারবো। আমি যদি ইমোশনালি ভেতর থেকে যদি খুব দুঃখী হই, ইমোশনাল স্যাটিসফ্যাকশন নেই, ওকে, তাহলে আমার ক্যারিয়ারে কোনো পারফরমেন্স আমি ভালো করে দিতে পারবো, ক্যারিয়ারও যাবে, এটাও যাবে, দুটোই যাবে।
তো ওরকম স্ট্রিক্ট হয়ে বা একদম পাথর হয়ে কোনো লাভ নেই, আমাকে দুটো ব্যালেন্স করে চলতে হবে, যেখানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল, যেখানে ইমোশনাল ইমোশনাল। তো এই জিনিসটার একটা হিলিং এখানে হবে। আর যেহেতু এই রিয়েলাইজেশনটা আপনার হয়েছে না, আপনি এটা ব্যালেন্সও করতে পারবেন। তো পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দুটোই ব্যালেন্স হবে। আর আপনি পেশেন্টফুলি ডিল করবেন। আগে হয়তো পেশেন্ট মানে ধৈর্যই ছিল না, এটা হয় অনেক সময় কাজের প্রেশার থাকলে না, আমরা কি করি, আমাদের প্রিয়জনেদেরকে বা আমাদের পরিবারের কেউ যদি আমাদেরকে বলে যে একটু সময় দে, একটু টাইম দে, একটু ছুটি কর, তখন আমরা না তাদের সাথে খুব বাজে বিহেভ করে ফেলি, খুব বাজে বাজে কথা বলে ফেলি। তুমি আমাকে ডিস্টার্ব করছো, তুমি আমাদের সময় খাচ্ছ, তোমার জন্য আমি কিছু করতে পারছি না। তো এই যে আনসারিং গুলো, এগুলো পাস্টে আপনি করে ফেলেছেন, তো এই আনসারিং গুলো আপনাকে কষ্ট দেয়। ওকে, তো ফাইনালি আপনার রিয়েলাইজেশন হয়েছে যে এরকম করলে হবে না, ওরাও আমার লাইফে ইম্পর্টেন্ট, কারণ আমার যখন খারাপ সময় থাকে তো ওরা আমার পাশে থাকে, ওই ইমোশনাল সাপোর্টটা আমরা তখন পাই। তো যারা আমার পাশে থাকে খারাপ সময় ভালো সময় উভয় সময়, তো আমি ওদের পাশে কেন থাকবো না, আমাকে ওদের পাশে থাকতে হবে। তো আমাকে প্রপার টাইম ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটা ফর পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ, এটা আপনি খুব ভালো করে এবছর শিখবেন আর প্রো হয়ে যাবেন, কারণ এখানে ডিভাইন ম্যাসকুলাইনের কার্ড আছে। ডিভাইন ম্যাসকুলাইন কিন্তু সব জায়গায় ব্যালেন্স করতে পারে। একজন রাজা, সে তার প্রজাদেরও দেখে, সে তার মন্ত্রিসভাকেও দেখে, সে আবার রাজত্ব করাটাকেও দেখে, সে নতুন রাজ্য জয় করাকেও দেখে, রানীদের সাথেও টাইম স্পেন্ড করে, সে তার ছেলে মেয়েদের সাথেও টাইম স্পেন্ড করে ওভারঅল, তবেই সে একজন ভালো রাজা, তবেই তাকে একটা ভালো রাজা বলা হয়। ওকে, তো সেই পুরো ব্যাপারটাই আপনি মেনটেন করতে চান, যে আপনি ডিভাইন ম্যাসকুলাইন হিসেবে নিজেকে প্রুভ করতে চান, মানে আমি সবকিছু ব্যালেন্স করবো, ইয়েস আমি পারবো, এই জিনিসটা। ঠিক আছে, সো দেখবো ট্যারো কার্ডস কি বলছে। আচ্ছা, ডিভাইন ম্যাসকুলাইন কিন্তু একটা এনার্জি হতে পারে, আপনি মেল হন ফিমেল হন বা অন্য কোনো জেন্ডার থেকে বিলং করেন সেটা নয়, আপনার সাথে এনার্জি যদি রেজোনেট করে এটা কিন্তু আপনারই এনার্জি। ঠিক আছে, ওকে, বেশিরভাগ মেল হওয়ার চান্স এখানে আছে, বাট ফিমেলসরাও হতে পারে। দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। দ্য হারমিট। আপনি না আসলে খুঁজছিলেন যে আমার জীবনে সমস্যা আসে কেন, আমার জীবনে কিছু ভালো হয় না কেন। ওই প্রশ্নের উত্তরটা আপনি ফাইনালি খুঁজে পেয়ে গেছেন। ওই প্রশ্নের উত্তরটা হচ্ছে এটাই, যে সব জায়গায় ব্যালেন্স থাকে না, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি আপনার এই খোঁজা, এই যে খুঁজছিলেন আপনি প্রশ্নের উত্তরটা, যে কোথায় কি করলে আমার লাইফটা ব্যালেন্সে আসবে, আমি হারমোনিতে আসবো, আমি শান্তি পাবো, তো ফাইনালি তার আনসারটা অবশ্যই আপনি পেয়ে গেছেন। অনেক বছর থেকে আপনি খুঁজছিলেন এটা, এটা 1-2 বছরের ব্যাপার নয়, হয়তো অনেকটা বছর থেকে আপনি হারমিট জোনে ছিলেন, চুপচাপ আর ভাবছিলেন যে প্রশ্নের উত্তর খোঁজা। হারমিট জোন মানে হচ্ছে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য, প্রশ্নের উত্তর, কি করতে হবে, কোথায় গেলে শান্তি পাবো, এই উত্তরগুলো খুঁজি আমরা অ্যাকচুয়ালি। ঠিক আছে, পেজ অফ ওয়ান্স, ইয়েস আপনি উত্তরটা খুঁজে পেয়ে গেছেন। এবার জাস্ট অ্যাকশন নিতে হবে, এবার জাস্ট তার জন্য প্রপার অ্যাকশনসের এখানে দরকার আছে, আরো ইনফরমেশনের দরকার আছে যে কিভাবে এগোবো। আমার মনে হচ্ছে এখানে একটা ফ্রেশ নিউ এনার্জি আছে, বিকজ এটা আপনার নতুন নিউ সেলফ, রিবার্থের পর চেঞ্জ হয়ে গেছেন আপনি, আপনার নতুন ভার্সন এটা, তো এটা নবীন এনার্জিও এখানে দেখা যাচ্ছে। তো ইয়েস আপনি এটা ক্লেম তো করে নিয়েছেন যে আমি ফ্যামিলি লাইফ মানে পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দুটোকে আমি ব্যালেন্স করবো, বাট তা সত্ত্বেও কিভাবে ব্যালেন্স করতে হবে ওটা যেন আপনি সার্চ করছেন। ইভেন এমনও হতে পারে আপনি হয়তো কোনো বই পড়ছেন যেখানে আপনি সার্চ করছেন, জানার চেষ্টা করছেন যে একজন দায়িত্ববান মানুষ আমি কিভাবে হতে পারবো, কিভাবে আমি ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, এরকম অনেক বইও আছে ইন্টারনেটে আছে, বা আপনি ইন্টারনেটে সার্চ করছেন যে আমি কিভাবে আমার ফ্যামিলি লাইফ, ইভেন আমার এটাও মনে হচ্ছে যে আপনি হয়তো ম্যারেজের জন্য প্রিপারেশন নিচ্ছেন। ঠিক আছে, যে হ্যাঁ ঠিক আছে আমার ক্যারিয়ারও থাকবে পাশে, হ্যাঁ ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউনস থাকে, আগে হয়তো আপনার
থটস এটা ছিল যে আমার ক্যারিয়ারে আমি হিউজ কিছু মানে অনেক বড় কিছু একটা পেয়ে গেলে তারপরে আমি আমার পার্সোনাল লাইফে টাইম ইনভেস্ট করব, তারপরে আমি ম্যারেজ করব, তারপরে আমি রিলেশনশিপে যাব। এই ধারণাটাও আপনার চেঞ্জ হয়েছে। আপনি এখন ভাবছেন না ঠিক আছে ক্যারিয়ার হবে, ও টাইম টু টাইম কখনো একটু লো যাবে, কখনো একটু হাই যাবে, ওটা যাবে, ওটা হচ্ছে কার্মিক ওয়ার্ল্ড, ওটা কিছু করার নেই, ওটা ওরকমই থাকবে। বাট আমি পার্সোনাল লাইফটাকে কেন এফেক্ট করছে? পার্সোনাল লাইফও আমার সেম আমি ব্যালেন্স করে নিয়ে যাব, দুটোকেই আমি ব্যালেন্স করবো, দুটো দিকেই আমার গ্রোথ হবে, ওই একটা চিন্তা। তবে যেহেতু এটা আপনি নতুন, এখন আপনি ফিল করছেন যে হ্যাঁ আমি চয়েস তো নিয়েছি বাট আমি নতুন এই জায়গায়, তো আমাকে অনেক কিছু জানতে হবে। হতে পারে যে আপনি হয়তো আপনার বড়দের সাথে আলোচনা করছেন যে কিভাবে ম্যানেজ করা যেতে পারে সবকিছু, ওকে, রিলেশনশিপ অ্যান্ড ক্যারিয়ার সবকিছু। আর তার সাথে সাথে আপনি হয়তো এরকম সার্চও করছেন বিভিন্ন জায়গায়, যেরকম আপনার ইউটিউবেই হয়তো আপনি সার্চ করছেন যে কিভাবে যাওয়া যেতে পারে। খুবই ভালো, বিকজ আমার মনে হচ্ছে যে আপনি খুব ভালো পারফর্ম করতে চান। সব থেকে বড় কথা না, যেহেতু ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট এসছে, আপনি খুব ভালো একজন হাজব্যান্ড হতে চান, খুব ভালো একজন ওয়াইফ হতে চান, খুব ভালো একজন পার্টনার হতে চান, যে কিভাবে হব, কি করলে হব, ঠিক আছে। তো সেই ট্রেনিংটা আপনি নিজেকে দিচ্ছেন, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। ফাইনাল কার্ড নেব তারা থেকে। এইট অফ সোর্ডস, দেখুন এইট অফ সোর্ডস এর কার্ডটা কিন্তু নেগেটিভ হলেও এখানে না খাঁচাটা কিন্তু খোলা, ওকে। তো এটা আপনার বন্ধন ছিল, ইয়েস, আপনি আপনার লাইফে কিছু রেস্ট্রিকশনসে মানে নিজেকে কিছু রেস্ট্রিকশনে বেঁধেছিলেন যে এটা পসিবল না, ওটা পসিবল না, আমার লাইফের লিমিট এতটা, এই লিমিট ক্রস করে আমি কোথাও যেতে পারবো না। বাট ওই লিমিট ফিমিট ওগুলোরই আপনার হিলিং হচ্ছে, মানে মেন্টাল ব্লকেজেসের হিলিং এখানে হচ্ছে। আর যেহেতু এখানে রেকগনাইজেশন অ্যান্ড রিওয়ার্ডটাও আছে বটম অফ দ্য ডেকে, তো এটা বোঝাচ্ছে যে এই মেন্টাল ব্লকেজেস হিলিংয়ের জন্যই না আপনি আপনার লাইফে ডেফিনেটলি যেটা চাইছেন সেটা ম্যানিফেস্টও হবে। আপনার নিজেকেই নিজের একটা বন্ধনে বেঁধে রাখা, সেই বন্ধনের একটা হিলিং এখানে হচ্ছে মেন্টাল ব্লকেজেসের, ওকে। দেখুন এটাই 9 অফ সোর্ডস। আর লাস্ট কয়েক মাস থেকে না ভীষণ ডিস্টার্ব ছিলেন আপনি, আপনার ডার্ক নাইট অফ দ্য সোল চলছিল। আর এই ডিস্টারবেন্সটা এর জন্যই ছিল বিকজ ওই প্রশ্নের উত্তর আপনি খুঁজছিলেন, মানে এক্সট্রিম লেভেলে চলে গেছিল। লাস্ট যে ফুল মুন সেটাও হয়তো এক্সট্রিম কেটেছে আপনার, ওর জন্যই তো বললাম যে ক্যান্ডেল ব্যাক্স রিডিং এ না গ্রুপ 1-এ যে এনার্জিটা এসেছিল না, সেই এনার্জিটার সাথে এটা অনেকটাই রিলেট করছে। সো ডোন্ট ওয়ারি, এবছর যেতে না যেতে আপনাকে ডেফিনেটলি একজন দায়িত্ববান মানুষ তৈরি করে দিয়ে যাবে, যেটা আপনি চাইছেন যে আমি সমস্ত ফ্যাক্টরস ব্যালেন্স করব। তো দেখা যাক যে ফাইনাল একটা গাইডেন্স কার্ড কি আছে। সুন্দর করে গুছিয়ে কথা বলার আর্টটাও না শিখিয়ে দিয়ে যাবে এই বছরটা আপনার। লেটস সি ফাইনাল কার্ড, ওকে, মাস্টার বুদ্ধা। দেখুন বুদ্ধ পূর্ণিমা তো গেলই। ইনক্রিজড অ্যাওয়ারনেস, ডিপ কানেকশন, ট্রাস্ট ইউর ইনার ভয়েস। এবারে না অ্যাকশন নেওয়ার জন্য আপনি আর অন্য কারুর কথা না শুনে নিজের ইনার ভয়েসকে ফলো করতে পারবেন। এতদিন হয়তো সোসাইটি ফেয়ার বা অন্যরা কেউ কিছু একটা বলে দিল, সেটা আপনার নিজস্ব ইনার ভয়েসকে সাপ্রেস করে দিত, ঠিক আছে, ডমিনেন্ট হয়ে যেতেন আপনি। আর আপনি ভাবতেন যে বাকিরা যা বলছে সেটাই হয়তো ঠিক, আর নিজের ইনার ভয়েসকে আপনি ফলোই করতে পারতেন না। বাট আপনার মধ্যে এতটা অ্যাওয়ারনেস এসছে না, এতটা পরিবর্তন এসছে এই ফুলমুনের পর থেকে, যেখানে না নিজের ইনার ভয়েসকে আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে, আমার মন বলছে এটা ঠিক, তো এটাই ঠিক। আর এটা মাঝে মাঝে দরকার হয়। ইগো আলাদা জিনিস, আর নিজের অন্তর্মনকে ফলো করে লাইফের ডিসিশনস নেওয়া অ্যাওয়ারনেসের সাথে, সেটা আলাদা জিনিস, ওকে। তো সেই অ্যাওয়ারনেসের মধ্যে আপনি আসবেন, আপনার বুদ্ধি খুব ভালো কাজ করবে এখানে। আপনি ওম মেডিটেশন করতে পারেন বা ওম ধ্বনি শুনতে পারেন, দেখবেন ইউটিউবে আছে, জাস্ট হেডফোনে হালকা সাউন্ডে জাস্ট ওম ধ্বনিটা আপনি শুনবেন।
এছাড়া আপনি ওম নিজে থেকে উচ্চারণ করতে পারেন, এতে আমাদের চাকরাসগুলো, ওই ভাইব্রেশনে চাকরাসগুলো হিলিং হয়। ঠিক আছে, এখানে হচ্ছে ফেথ, হিউম্যানিটি অ্যান্ড বেনেভলেন্স, স্টে ক্লেম, স্টে কাম, ট্রাস্ট দ্য গুড ইন ইয়োর সেলফ অ্যান্ড আদার্স, সি দ্য লাইট ইন দ্য ওয়ার্ল্ড। ডেফিনেটলি এটাই এখানে এনার্জিতেও বুঝতে পারছি যে আপনি নিজেকেও ট্রাস্ট করবেন, বাকিদের মধ্যেও ভালোটা দেখবেন, নিজের মধ্যেও ভালো সাইডটা দেখবেন। এই একটা ভিশন আপনার পাল্টেছে। আগে না আপনি শুধুমাত্র মানুষের মধ্যে নেগেটিভ এনার্জিটাই দেখতেন, যে ওর মধ্যে এটা খারাপ আছে তো ও আমার জন্য উপযুক্ত নয়। বাট আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন, খারাপ ভালো দুটো নিয়ে একটা মানুষ তৈরি হয়। সুতরাং বিশেষ করে পরিবার বা রিলেশনশিপের দিক থেকে যদি দেখা যায় যে ওরকম পিকচার পারফেক্ট কেউ হয় না, ইমপারফেকশনস তো সবার মধ্যে থাকবে, বাট আমাকে ওই ইমপারফেকশন জায়গাটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। আমরা না নিজেদের যারা মানুষরা থাকে, আমাদের যে প্রিয়জনেরা, তাদের মধ্যে যে ইমপারফেকশন সেগুলোকে না অ্যাকসেপ্ট করতে পারি না। ওকে, আর তার জন্য কি হয়, ঝগড়াঝাটি, অশান্তি এগুলো হতে থাকে। কারণ আমরা যদি সব সময় একটা মানুষকে বলতে থাকি তোমার এটা খারাপ, তোমার ওটা খারাপ, তাহলে সেও ইরিটেট হয়ে যাবে, আমাদের মধ্যেও ঝগড়া ঝামেলা কোনোদিন মিটবে না। তো ফাইনালি আপনি দুটোকেই অ্যাকসেপ্ট করছেন, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়েই একটা মানুষ হবে, তো এভাবেই অ্যাকসেপ্ট করতে হবে। তো খুব সুন্দর এনার্জি অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি মার্লিন বেছে নিয়েছেন, কসমিক নলেজ 1, গ্রুপ 1ও অনেকে দেখেছেন, গ্রুপ 3ও অনেকে দেখছেন আপনার সাথে হয়তো ডেট অফ বার্থ ম্যাচ করছে না, বাট তা সত্ত্বেও আপনি দেখছেন, এটা পসিবিলিটিস আছে। ওকে, বিকজ এটা আমার ইনার ভয়েস আমাকে বলছে, আপনার ইচ্ছে হচ্ছে এই কার্ডটা দেখছেন, বিকজ এই কসমিক এনার্জি না আপনাকে অ্যাট্রাক্ট করছে। ইয়েস, বিকজ আপনি ডেফিনেটলি একজন ম্যাজিশিয়ান, আপনার কাছে প্রচুর ম্যাজিক স্কিল আছে। আপনি হয়তো নিজে ছোটবেলা থেকেই হয়তো হাতেই অনেক কিছু অ্যাক্টিভেশন আপনি স্টার্ট করে দিতেন, বা আপনার অনেকবার হয়তো সেলফ অ্যাটিউনমেন্ট হয়েছে। সেলফ অ্যাটিউনমেন্ট মানে ইউনিভার্স আমাদের নিজেই অ্যাটিউনমেন্ট দিয়ে দেয়, সেলফ অ্যাটিউনমেন্ট বলে এটাকে। হঠাৎ করে শক্তিপাত হয়ে যায় এবং তারপরে চাকরাস ব্যালেন্স হতে স্টার্ট করে দেয়। এমন কিছু মিরাকলস বা এমন কিছু ড্রিমস বা এমন কিছু আপনার কি বলে চেঞ্জেস আপনি দেখেছেন নিজের ভেতরে। অনেক সময় কি হয়, আপকামিং ডেজে কি হতে চলেছে সেটা আগে থেকে ডাউনলোড হয়ে যায়, কোনো কোড ডাউনলোড হয়, কোনো ইউনিভার্সাল নাম্বার ডাউনলোড হয়, অনেক সময় অন্য কোনো জায়গায় আপনার সোল অ্যাস্ট্রাল ট্রাভেল করেছে, সেই এনার্জিগুলো মানে কি বলে সেই এক্সপিরিয়েন্সটা, সেটাও আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমার সোল ডেফিনেটলি ট্রাভেল করেছে। মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স। এখানে না অনেকটাই ম্যাজিশিয়ানের মতো আমি এনার্জি পাচ্ছি, এখানে ম্যাজিক একদম আচ্ছা, আর এটা এর জন্য বিকজ আপনি ওল্ড সোল, अगेन বলছি ওল্ড সোল, অ্যান্ড আপনার সোল পাস্ট লাইফেও অনেক জ্ঞান, উইজডম, নলেজ বা তপস্যা এগুলো করেছে, তাই ছোট থেকে জন্ম থেকে আপনার মধ্যে অনেকটাই নলেজ আছে। সবাই হয়তো আপনাকে পাগলা মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি পাগলা নন। আপনারা তো জানেনই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকেও সকলে পাগলা মনে করতেন, পাগলা বাবা বলতেন তার কথাবার্তাগুলো। তিনি যেহেতু 12 ডাইমেনশন থেকে অপারেট করতেন, মানে মা কালীর ঊর্জা, এই কালো ডার্ক এনার্জি আমরা 12 ডাইমেনশনে গেলে পাই। ওকে, সো উনি ডাইরেক্ট সেই ডাইমেনশন থেকে মেসেজেস ডাউনলোড করতেন। তো ওনাকে অর্ধেক মানুষ বুঝতে পারতো না, ওনাকে জাজ করতো আর ওনাকে ভাবতো উনি মনে হয় পাগল, বাট অ্যাকচুয়ালি কি উনি পাগল ছিলেন? আদতেও তো তা নয়, আসলে বাকিদের ক্ষেত্রে ওই বোধটা ছিল না। তো ইয়েস, আমি এটাই দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস, আপনার না বুদ্ধি ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি হতো দেখা যায়। অকাল্ট সায়েন্স খুব ভালো করতে পারে এরকম মানুষেরা। অনেকের ক্ষেত্রে না এদের অকাল্ট সায়েন্স কারো কাছ থেকে শিখতেও হয় না, মানে নিজে থেকেই শিখতে শুরু করে দেয়। জাস্ট কটা বই পড়ে না ওরা অলরেডি প্র্যাকটিস করতে স্টার্ট করে দেয়। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনি হয়তো অকাল্ট সায়েন্সের ফিল্ডে কোনোদিন ছিলেনই না, নতুন আপনার জন্য অকাল্ট সায়েন্স, ট্যারো কার্ড রিডিং বলুন বা এগুলো সব নতুন, বাট না এগুলো আপনাকে টানছে,
এই জায়গাগুলো আপনাকে টানছে, বিকজ আপনার সোল কন্ট্রাক্টেই আছে যে আপনি অকাল্ট সায়েন্স প্র্যাকটিস করবেন, মেডিটেশনস প্র্যাকটিস করবেন, ম্যাজিকের দিকে যাবেন। এই জিনিসটা ওর জন্য আপনার সোল আপনাকে এদিকে টেনে নিয়ে আসে। বারবার লজিক্যাল থটস দিয়ে আপনি হয়তো এখান থেকে বেরিয়ে অন্য কিছু করার চেষ্টা করেন, বাট সোল বারবার এদিকে টান, কসমিক এনার্জির সাথে কানেক্ট করার চেষ্টা করে। আপনি না একা যদি কোনো কসমিক এনার্জির সাথে বসে থাকেন, বা ধরুন একটা ফাঁকা মাঠে বসে আছেন, ফাঁকা গার্ডেনে বসে আছেন, বা আকাশের তলায় বসে আছেন, চাঁদ তারা সূর্য এগুলো দেখছেন, দেখতে দেখতে না আপনার না ফিল হয় যেন আমার কিছু কানেকশন আছে, কিছু আলাদাই ফিল করছি আমি, কিছু ডিফারেন্স, সামথিং ডিফারেন্স। তো কসমিক রেজ আর কসমিক এনার্জি লাইট কোডস আপনি খুব ইজিলি রিসিভ করতে পারেন। ইভেন না আপনি জাস্ট চুপচাপ বসে ইউনিভার্সাল এনার্জি ডাউনলোড করতে পারেন, মানে ধরুন চ্যানেলিং যেটাকে বলা হয়, ঠিক আছে? তো পার্পল কালার আপনার জন্য ভীষণ 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 ভালো হবে। যদি আপনি এমেথিস্ট ব্যবহার করেন, যেহেতু এমেথিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা, এই দুটো চাকরার উপর খুব ভালো হিলিং এনার্জি দিতে পারে। ইয়েস, পজিটিভ এনার্জি যাতে আমরা রিসিভ করি, মানে নেগেটিভ ঊর্জা যাতে না আসতে পারে, আমাদের ক্ষতি না করতে পারে, ওইটা আমাদের এমেথিস্ট আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে প্রোটেক্ট করে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তার আগে বলবো যে দেখুন, পার্সোনাল সেশন ট্যারো কার্ডসের এখন ক্লোজ আছে, বুকিং এখন অ্যাভেলেবেল নেই। যদি আপনারা বুক করতে চান তো আপকামিং ডেজে যখন আবার স্লটস অ্যাভেলেবেল হবে আপনাদের বলে দেওয়া হবে। এখন এতটা বিজি স্কেডিউল চলছে কারণ স্টুডেন্ট আছে, তারপর তাদের সামনেই কমপ্লিট হয়ে যাচ্ছে কোর্সেস, তো ওদেরকে সেই কমপ্লিশনটা দিতে হবে, তারপর অ্যাটিউনমেন্ট আছে, তো এইসবের জন্য একটু আমি স্পেস নিয়েছি। আর হিলিংয়ের জন্য অনেকে বুক করেছেন, অনেকে পার্সোনাল সেশন বুক করে রেখেছেন। তো আগে আমি পেন্ডিং কাজগুলো কমপ্লিট করতে চাইছি, দেন আবার ডেফিনেটলি সেশন চলে আসবে। আশা করছি যে জুনের মিড থেকে বা জুলাই হার্ডলি, তার আগে হয়তো সেশন আবার স্লটস অ্যাভেলেবেল হয়ে যাবে। দেখা যাক যারা মার্লিন বেছে নিয়েছেন এই বছরটা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। নিয়তি, মেমোরিজ অফ লাভ। আচ্ছা দেখুন, আপনার লাভ লাইফে না এখানে আমি হিলিং দেখতে পাচ্ছি। ইভেন আপনি সোলমেটসদেরকে অ্যাট্রাক্ট করছেন, আপনার লাভ ভাইব্রেশন যা আছে সোলমেটসদেরকে অ্যাট্রাক্ট করছেন, যাদের সাথে আপনার সোল কানেকশন আছে, যাদের সাথে আপনি পাস্ট লাইফেও ছিলেন। ওকে, সেই মানুষরা না আপনার জীবনে রিটার্ন ব্যাক আসছে। হয়তো এদেরকে আপনি অলরেডি চেনেন, বাট মধ্যখানে ডিস্টেন্স হয়ে গেছিল, তাদের সাথে না একটা সোলফুল কমিউনিকেশন বা সোলফুল মিটিং, এটা আপনার সাবকনসিয়াস মাইন্ড ম্যানিফেস্ট করছে, যেটা এবছরই হবে। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি এটা জুনেই হবে। ইয়েস, বেশি দূর নেই, কিন্তু এটা জুনেই হবে। কিছু ফ্রেন্ডস গ্রুপ, কিছু আপনারই মতো থটস রাখে এরকম কিছু মানুষ, তাদের সাথে আপনার দেখা হতে পারে, সেলিব্রেশন হতে পারে, পার্টি হতে পারে। ওকে, একটা কোনো ডেফিনেটলি একটা পার্টি সেলিব্রেশন দেখতে পাচ্ছি। দেখুন দুটো ভরপর এসেছে, আর এই দুটোই হচ্ছে হার্ট চাকরার কার্ড। মানে বললাম না, আপনি রিলেশনশিপকে, আপনার সাবকনসিয়াস মাইন্ড না আপনার ভেতরে সেই ম্যাজিক ঊর্জা রিলেশনশিপকে হিল করছে, আপনার হার্ট চাকরাকে এখানে হিল করছে। ফলে না খুব ভালো সুন্দর টাইম আপনি সম্পর্কগুলোতে কাটাতে পারবেন। পুরনো ফ্রেন্ডসদের সাথে আপনার দেখা হতে পারে, ঠিক আছে? পুরনো কোনো ব্যক্তি আপনার লাইফে রিটার্ন আসতে পারে, কোনো ক্রাশও আপনার লাইফে আসতে পারে। হয়তো অনেক ছোটবেলার ক্রাশ ছিল, বা স্কুল লেভেলের ক্রাশ ছিল, বা কলেজ লেভেলের ক্রাশ ছিল, সে রিটার্ন আসতে পারে। আর কিছু মানুষ না আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে। ইয়েস, আপনি যা করছেন বা আপনার কর্ম বা আজ পর্যন্ত আপনি যা অ্যাচিভ করেছেন, কিছু মানুষ এসে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, খুব হ্যাপিনেস ফিল করাতে পারে। ওকে, আর এটা কিছুদিনের মধ্যেই হবে, এটা বেশি দূরে নেই, এটা কয়েক দিনের ম্যানিফেস্টেশন রেজাল্ট। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো আপকামিং ডেজে
নতুন স্টার্ট করতে পারেন, যেটা না হিলিং রিলেটেড। ক্যান্ডেলস এখানে ইনভলভ আছে, দেখতে পাচ্ছি ক্যান্ডেল ম্যাজিক অ্যান্ড ক্রিস্টালস অ্যান্ড হিলিং কিছু একটা টুলস টেকনিক্স, এইগুলো রিলেটেড কোনো একটা নিউ স্টার্ট আপ আপনি করতে পারেন। ক্যান্ডেলস আমি বেশি দেখুন, এখানে ক্যান্ডেলস দেখতে পাচ্ছি, ক্যান্ডেল স্পেলস হতে পারে এটা। থার্ড কার্ড যেটা বলছে মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি, ডেফিনেটলি আপনি আপনার লাইফে কিছু নতুন স্টার্ট করতে চান, আপনার এই ম্যাজিক্যাল পাওয়ার্সকে ব্যবহার করে আপনি আপনার লাইফে ক্যারিয়ারটাকে চুজ করতে চান। অনেকের ক্ষেত্রে আপনি আগে হয়তো জানতেন ম্যাজিক্যাল পাওয়ার্স আছে আপনার কাছে, বাট তার সাথে সাথে না আপনি আপনার মাইন্ডের এনার্জিটাকে নিয়ে আপনি হয়তো কর্পোরেট সেক্টরেও ছিলেন, বাট এবার না সেই সেক্টর থেকে পুরোপুরি ব্রেক নিয়ে আপনি না পুরোপুরি ঢুকে যাবেন আপনার এই ম্যাজিক্যাল ওয়ার্ক। ঠিক আছে, আপনি এটা ভাববেন যে আমি যত টাকাই পাই ফাইন, বাট কর্পোরেট সেক্টরে আমার আর ভালো লাগছে না। তো এই ক্ষেত্রে না আমি দেখতে পাচ্ছি যে আপনার লাইফে সেই বন্ধুগুলো অ্যাট্রাক্ট হচ্ছে আপনার দিকে, যারা আপনার সাথে সেম থটস বা সেম মেন্টালিটি শেয়ার করে। তারাও এই হিলিং, এই সমস্ত সেলফ বিজনেস, এই সব কিছু পছন্দ করে। তারা আপনাকে অনেকটা হেল্পও করবে, তাদের সাথে কিছু প্ল্যানিংও আপনি শেয়ার করবেন। ওকে, কারণ দেখো মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপ্যারিটি বলছে, তো আপনি এমন একটা ক্যারিয়ার পাথ সেদিকে পা দিবেন বা এমন একটা সোল পারপাস আপনি চুজ করবেন এবছরে, যেটা আপনাকে এক তো সোলফুল হবে, যেটা আপনার অ্যাকচুয়াল পাস্ট লাইফের একটা কর্মা যেটা পেন্ডিং আছে, পাস্ট লাইফের সোল পারপাস যেটা পেন্ডিং ছিল ওটা কমপ্লিট হবে, এবং এই সোল পারপাসে যারা হেল্প করবে, যাদের সাথে আপনার কন্ট্রাক্ট সাইন করা ছিল যে হ্যাঁ এরা হেল্প করবে আমাকে, তাদের সাথে ফাইনালি আপনার দেখা। ওকে, এখানে দেখুন ফ্রেম ফাউন্ডেশন রয়েছে, এখানে ইনটিউশন রয়েছে। ওকে, ইয়েস, আপনার ইনার সোল বা আপনার ইনার ম্যাজিক, সাবকনশিয়াস মাইন্ড, ইনার ম্যানিফেস্টেশন ডেফিনেটলি অ্যাট্রাক্ট করছে আপনার পাস্ট লাইফের সোল কানেকশন যাদের সাথে ছিল, যাদের সাথে কন্ট্রাক্ট সাইন করা ছিল, তাদেরকে কল করছে। ওকে, তাদেরকে আপনি কল করছেন, তাদেরকে আপনি ডাকছেন, এটা আমি এখানে ফিল করছি। ওয়াও, দিস ইজ সো নাইস। ওকে, সো ইয়েস, আপনার ক্যারিয়ার রিলেটেড যত প্রবলেম আছে যে আমি কি করব না, সেটা পুরোপুরি এখানে সলভ হয়ে যাবে। বিকজ আমার মনে হচ্ছে আপনার ক্যারিয়ারে কিছু ইনভেস্টারও আপনি পেয়ে যাবেন, যারা হয়তো আপনার সোল কন্ট্রাক্টে ছিল যে এই মানুষগুলো ইনভেস্ট করবে। সো লেটস সি ট্যারো কার্ডস কি বলছে। গ্রুপ 3, আরেকটা জিনিস আমার এখানে খুব ভালো লেগেছে, আপনি না এখন গোয়িং উইথ দ্য ফ্লো এনার্জিতে আছেন, অ্যাকসেপ্টেন্স। ওর জন্যই আপনি গ্রুপ 1 চয়েস করেছেন। ওখানে হয়তো আপনার জন্মের মাস আছে, বাট আপনি এখানে এসেছেন বিকজ এই গ্রুপটা না আপনাকে বলেছে, আপনাকে ইনটিউটিভলি গাইড করছে যে গোয়িং উইথ দ্য ফ্লো, যাও তুমি, ওখানেও কিছু মেসেজেস পাবে, পসিবিলিটিস আছে ওখানে থেকে বেশি, হয়তো এখানে আপনার বেশি ম্যাচ করেছে এনার্জি। লেটস সি, দেখা যাক। দ্য চ্যারিয়ট, যখন ফুলমুন আসে না, তখন আপনার এনার্জি, ওর জন্য আপনার ম্যাজিক্যাল পাওয়ার্স আরো বেড়ে যায়, এটা আপনি দেখেছেন। ফুলমুনের দিনকে বা নিউ মুনের দিনকে যদি আপনি কারোর জন্য কোনো ইন্টেনশন ইউনিভার্সে ছাড়েন বা কোনো একটা ম্যানিফেস্টেশন ইউনিভার্সে ছাড়েন, ওটা 100% 3Dতে হয়, 100% হয়, এটা আপনি ফিল করেছেন। তো চ্যারিয়ট দেখাচ্ছে এখানে সঠিক রাস্তায় এবার আপনি হাঁটবেন। এতদিন রাস্তা আপনি হারিয়ে ফেলেছিলেন, তো এবার সঠিক রাস্তায় আপনি এগোচ্ছেন। পেজ অফ কাপস। ওকে, এবার না ওই গোয়িং উইথ দ্য ফ্লো আর পোলাইট এনার্জির সাথে আপনি আগে এগোবেন। আগে খুব হার্শ ছিলেন আপনি, ডিসিশনস খালি হার্শ নিতেন, যে না আমাকে এটাই করতে হবে, এটাতেই প্রফিট, ওটাতেই লস। বাট না, এবার আপনি লাইফটাকে না হার্শলি বাঁচতে চান না, আপনি চান আরেকটা জিনিস, আপনি হয়তো বুঝতে পারছেন, আপনার হয়তো চ্যানেল হচ্ছে এটা আপনার লাস্ট বার্থ। তারাই বুঝতে পারে যাদের না ভেতর থেকে ওই স্পিডে, মানে সবার ভিড়ে আমাকে দৌড়াতে হবে,
কম্পিটিটিভ এনার্জির ভেতর ঢুকতে হবে, ওই সব কিছু বাদ দিয়ে না তখন সে গ্রাউন্ডিং হয়ে যায়। গ্রাউন্ডিং মানে সে আবার বেসে ফিরে যায়, যে না আমার বেসিক নিডস অ্যান্ড বেসিক লাইফ হলেই হবে। অনেক পড়াশোনা করে, অনেক ডিগ্রি ডাগ্রি করে, অনেক দূরে চলে গিয়েও না মানুষটা বেসে ফিরে আসে। এটা কেন ফিরে আসে? বিকজ ডিভাইন চাই যে যা কর্মা স্পেন্ডিং আছে পাস্ট লাইফ ওগুলো কমপ্লিট করো, বিকজ তোমার টাইম এসে গেছে, এটা তোমার লাস্ট বার্থ, তোমার মোক্ষের টাইম এসে গেছে। মোক্ষ মিনস হচ্ছে মুক্তি, মুক্তি মিনস হচ্ছে স্বাধীনতা। যখন আমরা নিজেই নিজের সোলকে স্বাধীন করে দিই, ট্র্যাপে বেঁধে রাখি না যে আমি এটাই করতে পারবো, ওটা পারবো না, এটা আমার লিমিট, এটা ক্রস করতে পারবো না, এর মানে কি আমি নিজের সোলকে ট্র্যাপড করছি। বাট আপনি নিজের সোলকে না ফ্রি করে দিয়েছেন, হার্শ নয়, ফ্রি। নিজের সোলকে যেন ফ্রি করে দাও। ঠিক আছে বাবা, তোর যেটা ভালো লাগে তুই সেটা কর, আমি আটকাবো না। তো নিজেই নিজেকে একটা মুক্তি দেওয়া, এরকম একটা এনার্জি ভাইব্রেশন এই বছর আপনাকে দিয়ে যাবে। আপনার লাইফের কিন্তু টার্নিং পয়েন্ট এই বছরটা। গ্রুপ 3 টেম্পারেন্স। ও মাই গডনেস, আপনার যেই জায়গাগুলোর হিলিং হচ্ছিল না, এর জন্যই হিলিং হচ্ছিল না বিকজ আপনি নিজেকে রেজিস্ট করছিলেন, নিজেকে আটকাচ্ছিলেন, নিজেকে বন্দি বানাচ্ছিলেন মানসিক দিক থেকে। ওই কারণের জন্যই না কিছু কিছু জায়গা আপনার হিলিং হচ্ছিল না। যেমন সাপোজ ধরুন কিছু কিছু খাবার যেগুলোকে হয়তো আপনি অ্যাভয়েড করতেন, যে আমি এগুলো খাবো না, এগুলো খাওয়া উচিত না, এগুলো হয়তো টেস্টে ভালো না, এগুলো হয়তো আমার শরীরের জন্য ভালো হবে না, কেউ হয়তো বলে দিয়েছিল, বাট না, দেখা যাচ্ছে যে আপনি না গোয়িং উইথ দ্য ফ্লোতে চলে যাবেন, যে না আমার বডির যদি নিডস আছে এই খাবারটা খাওয়ার, তো আমি খাবো, নিজেকে আমি আটকাবো না, আমি খাবো, তাহলে আমার হিলিং হবে, তাহলে আমার বডি হিল হবে। ইভেন আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনার বডি না নিজস্ব হিলিং পাওয়ার এখন ব্যবহার করছে। মানে আপনার বডি কিন্তু ডেফিনেটলি আপনাকে গাইড করে যে এটা খেলে আপনার শরীর সুস্থ হয়ে যাবে। এরকম ভেতর থেকে আপনার চ্যানেল মেসেজ আসে। আই ডোন্ট নো এটা কার জন্য মেসেজ আসছে, ডেফিনেটলি আমি এখানে কমপ্লিটলি চ্যানেলিং করতে পারলাম থ্রু মাই ইনটিউশন, যে আপনার ভেতর থেকে এরকম চ্যানেলিং আসে যে আমি যদি আজকে এটা খেয়ে নিই তাহলে আমার শরীর ভালো হয়ে যাবে, ওটা খেয়ে নিই তাহলে আমার শরীর ভালো হয়ে যাবে, 7 ডেজের মধ্যে যদি আমি এই জিনিসগুলো খাই তাহলে আমার শরীর ভালো থাকবে, ইভেন ভালো হয়ে যাবে। তো ভেতর থেকে না একটা হিলিং পাওয়ার আপনার জেনারেট হচ্ছে, আপনার শরীর, আপনার ইনার ভয়েস নিজেই আপনাকে বলছে যে এটা করো তাহলে তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। ও মাই গুডনেস, দেখুন 3 অফ কাপস अगेन এসছে। তো ইয়েস, একটা এনজয়েবল টাইম আপনার লাইফে আসছে। দেখা যাক ফাইনাল এখানে একটা গাইডেন্স কি আছে। আরেকটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি না, আপনার হয়তো অ্যানিমালসদের সাথে টাইম স্পেন্ড করার কোনো কিছু, ওই অনেকে হয় না যে একটা ছোট্ট করে গার্ডেন তৈরি করা, মানে অ্যাকচুয়ালি না আপনি বেসে ফিরে এসছেন। আমি কিন্তু বারবার বলছি, আপনি হয়তো ডক্টর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, উকিল হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, অনেক বড় বিজনেসম্যান হতে পারেন, মানে অনেক কিছু আপনি লাইফে করে ফেলেছেন, বাট ওই সব কিছুকে ত্যাগ করে আপনার মনে হচ্ছে যে আমি বেসে ফিরে যাই। বেস মিনস নেচার, জল, পাহাড়, বাতাস, নদী, পাখি, গাছপালা, একদম বেসে চলে যায়। ইভেন এটাও আমার মনে হচ্ছে আপনি হয়তো ওই অ্যালুমিনিয়ামের কড়াই, হাঁড়ি ওসবে খাওয়া দাওয়া বন্ধ করে আপনি একদম আর্থেন পট, মাটির হাঁড়িতে খাওয়া, পুরোনো দিনের সেই ব্যাপার স্যাপার, ঠিক আছে, পুরোনো দিনের টোটকা যা যা করা হতো না, যে হিলিংয়ের জন্য, শরীরে হিলিংয়ের জন্য কিভাবে খেতে হয়, আয়ুর্বেদাকে ফলো করে খাওয়া দাওয়া করা, সেই বেসে আপনি চলে যাচ্ছেন আস্তে আস্তে। আর বেসে যে চলে যায় না আবার, সে ডেফিনেটলি এটা তার লাস্ট বার্থ, অফকোর্স ওর জন্য সে বেসে ফিরে যায় আবার। এরকম না একটা স্টোরিও ভাইরাল হচ্ছিল কিছুদিন আগে ইন্টারনেটে। কেউ একজন আছেন যিনি হচ্ছেন ডক্টর নয় ইঞ্জিনিয়ার কিছু একটা ছিল। উনি ওনার লাস্ট জীবনটা, মানে উনি অনেক বড় অফিসার লেভেলে কাজ করেছেন, কিন্তু লাস্ট জীবনটা উনি একটা গ্রামে কাটিয়েছেন, যে গ্রামে ইলেকট্রিসিটি পর্যন্ত নেই, ইন্টারনেট কানেকশন পর্যন্ত নেই, পুরোপুরি ডিসকানেক্ট হয়ে। ওটা ওনার মোক্ষের জার্নি ছিল, রাইট? তো ওরকমই আমি দেখতে পাচ্ছি এখানে। আস্তে আস্তে না আপনি এই
জাঁকজমকপূর্ণ এই যে আমাদের সোসাইটি, যেখানে বাইরে থেকে খালি দেখায়, সবাই ভান করে যে তারা খুব হ্যাপি, বাট অ্যাকচুয়ালি তারা হ্যাপি না। ওই ফেক ওয়ার্ল্ড থেকে আস্তে আস্তে ডিসকানেক্ট হয়ে আপনি অরিজিনাল ওয়ার্ল্ডের দিকে ফিরে যাচ্ছেন। লেটস সি, দেখা যাক, আস্তে আস্তে যাবেন আপনি আরো। ওইখানে আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো ইন ফিউচার এরকম আপনার সাবকনসিয়াস মাইন্ড এরকম টাইম লাইন্স ক্রিয়েট করছে। কি কি বলছি, যেমন নেচার, যেমন গার্ডেন, ছোট গার্ডেন ক্রিয়েট করা, ওখানে হয়তো আপনি পাখি পুষতে পারেন গার্ডেনের মধ্যে ফ্রিডমে। আমি কোনো খাঁচা খাঁচা দেখছি না, পাখি, গাছপালা, তারপর অর্গ্যানিক ফার্মিং, ওকে, তারপর পশু পাখিদের সাথে টাইম স্পেন্ড করা, লাস্ট ব্রিথ বা লাস্ট সময়টা জীবনটা এরকম ভাবে কাটাবেন। এরকম কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড টাইমলাইন ক্রিয়েট করছে, মানে ফিউচার টাইমলাইনে এটা আপনি দেখতে পাবেন। ফাইনাল একটা গাইডেন্স ফর গ্রুপ 3, এক্সপেক্ট মিরাকলস। এটা গ্রুপ 1এও এসেছিল, রিমেম্বার দ্যাট অনলি, নেই গ্রুপ 2-এ এসেছিল আই থিঙ্ক, ইয়েস। Remember that only love is real. Miracles will occur naturally. Spirit has your back. এটা গ্রুপ 1-এ এসেছিল না 2-এ এসেছিল, আই ডোন্ট নো, আমি কনফিউজড হয়ে যাচ্ছি। এনিওয়ে, তো এখানে দেখা যাচ্ছে যে মিরাকলস তো হবেই, বিকজ আপনি নিজে একজন ম্যাজিশিয়ান, নিজেই একটা জাদুঘরি এনার্জিতে রয়েছেন, ঠিক আছে। আর বাকি জীবনটা না আপনি ভালোবাসা স্প্রেড করতে চান, নেচারের সাথে থাকতে চান। আর ওই যে বললাম একটা এনার্জি আপনার ভেতর ছিল, যে ফোর্স করা এনার্জি, সব সময় না আপনার মাইন্ড আপনাকে এভাবে বলতো যে আমি যদি সব কিছুতে ফোর্স করি, সব কিছুতে এনার্জি দিই, সবাইকে যদি বুঝাই, সবাইকে যদি এক্সপ্লেন করি, জাস্টিফাই করি নিজেকে, তাহলেই হয়তো সবাই আমাকে মহান মনে করবে। বাট এবার থেকে না আপনার পার্সপেক্টিভ, আপনার ভিউজ পাল্টে গেছে। সবাইকে ছেড়ে দাও, ন্যাচারালি আনফোল্ড হবে। মাদার নেচার নিজে থেকেই সবকিছু পরিবর্তন করবে, আমাকে ফোর্স করার দরকার নেই। জাস্ট রিল্যাক্স, জাস্ট কাম, জাস্ট রিল্যাক্স। এই ভাইব্রেশনটা এবছর আপনাকে দিয়ে যাবে। এখানে গৌতম বুদ্ধাও আছে, ইনক্রিজড অ্যাওয়ারনেস, তো অ্যাওয়ারনেসও বাড়বে, আর আপনি অ্যাওয়ারনেস স্প্রেডও করবেন, আপনি সবাইকে স্প্রেডও করবেন। যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এত শান্ত কিভাবে বাবা, আমাদের একটু বোঝান, তখন আপনি তাদেরকে এক্সপ্লেন করবেন যে আপনার শান্তি বা আপনার শান্ত থাকার একটাই রিজন, লেট গো আর সারেন্ডার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই।